জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রভু যিশুর জন্ম বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। জগতের অনেক মানুষ অনেক প্রশ্ন করে থাকে। জগতের মানুষ ক্রিসমাসকে অনেক রকমভাবে পালন করে থাকে। জগতে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের অনেক প্রশ্ন আছে। তো একজন দাদাভাই প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের চার্চের মেম্বার, আমাদের চার্চের সদস্য, তিনি উত্তর দিয়েছেন। তো সেই উত্তর আমাদের জন্য, আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এবং জগতে সকল মানুষের জন্য সেই উত্তরকে জানা প্রয়োজন, দরকার এবং বোঝাও উচিত। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আর সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওর মাধ্যমে অনেক আশীর্বাদ এবং ঈশ্বরের সত্য বাক্যকে সঠিকভাবে জানতে পারবেন। আর বলে রাখি, এই ভিডিও কোনো বিশ্বাসী জগতের মানুষ কোনো রকমভাবে কাউকে দোষী করার জন্য বা কাউকে দোষারোপজনক কথা বলার জন্য এই ভিডিও না, সম্পূর্ণ আমাদের সত্যটাকে, সঠিক ঈশ্বরের শিক্ষাটাকে আমাদের জানানোর পথ, আমাদের কথা, সেগুলোই আমরা করছি। তো ক্ষমাপ্রার্থী আগের থেকে যদি কোনো ভুল অপরাধ হয়ে থাকে। তো চলুন সবাই ভিডিওটি দেখুন এবং আমরা ভিডিও শুরু করছি। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খুব ভালো লাগলো, অন্তত কেউ একটা প্রশ্ন করেছে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর প্রশ্ন, কারণ আমাদের অবশ্যই সঠিকটা জানা উচিত। তা আমরা যদি বাইবেল দেখি, আমি কি বলছি কিংবা কোনো প্রচারক কি বলছে সেটা নয়, বাইবেল কি বলছে, বাইবেল যদি দেখি তাহলে হচ্ছে পৃথিবীতে ঈশ্বর যিশু অর্থাৎ যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেনি, কারণ তার আমরা কিছু প্রুফ দেখি। প্রথমে আমরা কি দেখবো, আদি পুস্তক এক অধ্যায়টা যদি পড়ি, তখন কি দেখবো, পৃথিবীর যে সমস্ত কিছু সৃষ্টি করলো, তখন কে সৃষ্টি করলো? ঈশ্বর সৃষ্টি করলো, অর্থাৎ যিশু, পিতা পুত্র পবিত্র আত্মা, তিনজনে মিলেই। কিংবা যখন দেখা যাবে একটা জায়গায় ওটা, আর এক অধ্যায় 26 পদে একটু দেখবেন, তখন দেখবেন যে ওখানে কি হচ্ছে, যে বললো আমরা আমাদের প্রতিমূর্তিতে মানুষ নির্মাণ করি। তাহলে কি হলো, তখন আমরা বলতে হচ্ছে তখন পিতা ঈশ্বর, পুত্র প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর, আর পবিত্র আত্মা ঈশ্বর, তিনজনের কথা বলা হচ্ছে। তার মানে কি দেখা যাচ্ছে, যে যীশু খ্রিস্ট কি হলো, সে ঈশ্বর। আর যিশু নিজের মুখে কি বলছে, আমি আদি, আমি অনন্ত, আমি আলফা, আমি ওমেগা, আমি শুরু, আমি শেষ। তার মানে যিশুর কোনো শুরু বা শেষ কিছু নেই, সবকিছুই সে বলছে। তাহলে সে কি করে পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে? আর যদি এই জন্মগ্রহণ করে, তাহলে আমাদের পৃথিবীর নিয়ম অনুযায়ী যে জন্মগ্রহণ করবে তাকে কিন্তু মরতেও হবে। সেই জন্য এই প্রশ্নটা আপনি করেছেন বলে তাহলে জানতে পারবেন। অনেকে দেখবেন বলে যে তোদের যিশু যে ঈশ্বর যদি হয়, তাহলে মরে গেল কেন, ক্রুশে কি করে মরলো? সেই জন্য আমাদের এর উত্তর হচ্ছে যোহন 1 অধ্যায় 14 পদ। ওখানে কি হচ্ছে, সেই বাক্য অর্থাৎ ঈশ্বর মাংসে মূর্তিমান হলো, মানে যীশু খ্রিস্ট যে পৃথিবীতে কি হলো, মাংসে মূর্তিমান হলো, মানে মানুষের রূপে এলো। সেই জন্যই দেখবেন আমরা যখন মথি, মার্কস, এই যে সুসমাচারগুলো পড়ি, তখন দেখবেন কি হবে, তোমাদের জন্য একজন ত্রাণকর্তা জন্মাবেন। তাহলে আমাদের জন্য কে জন্মাচ্ছেন? ত্রাণকর্তা। তার নাম হচ্ছে যিশু, তার কাজ যিশু নয়। মানে ত্রাণকর্তা, যিশুর নামের মানে হচ্ছে ত্রাণকর্তা, মুক্তিদাতা, শান্তিদাতা। সেই নামটা যিশু, মানে আমাদের জন্য একটা নাম দেয়া হলো। যেমন এক্সাম্পল আমি কি বলছি, ধরুন পিতা ঈশ্বরকে আমরা বরফের সঙ্গে তুলনা করলাম, আর পুত্র প্রভু যীশু খ্রিস্টকে কি জলের সঙ্গে তুলনা করলাম, আর পবিত্র আত্মা হচ্ছে বাষ্প। তাহলে কি হচ্ছে, বরফ যখন এটা কি হচ্ছে গলে যাচ্ছে তখনই জল হচ্ছে, আবার জল যখন আগুন পাচ্ছে ভাব হয়ে উড়ে যাচ্ছে। কিন্তু তিনটে জিনিস একই, আলাদা আলাদা সময় একজনের নাম হচ্ছে বরফ, একজনের নাম হচ্ছে জল, একজনের নাম হচ্ছে বাষ্প। ঠিক সেইভাবে পিতা ঈশ্বর আর যিশু যখন পৃথিবীতে এলেন মানুষের রূপে, তখন হচ্ছে যিশু। আর বর্তমানে আমাদের সঙ্গে যে থাকেন সেটা হলো পবিত্র আত্মা। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লিয়ার কি হলাম, যে যীশু খ্রিস্ট কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। কুমারীর মরিয়মের মাধ্যমে যিশু অর্থাৎ ত্রাণকর্তা আমাদের জন্য এসেছেন। মানে ঈশ্বর জন্মগ্রহণ করছেন না, ঈশ্বর কি হচ্ছে, একটা শরীরে আসছে। বুঝতে যাচ্ছে, এটা হলো ব্যাপার। সেই জন্য দেখবেন তোমাদের জন্য কি হচ্ছে, লেখা হচ্ছে ওখানে, সব জায়গাতে লেখা আছে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মাবে, একজন আসবে, এই ধরনের বারবার কথা বলা হয়েছে। এইটা হলো ব্যাপার। আর একটা কি হচ্ছে, আমরা সবাই কি জানি, কুমারী মরিয়ম হইতে জন্মগ্রহণ করলেন। এবার জন্ম বলতে কাকে বোঝায় সেটা জানতে হবে। দেখবেন আমরা যদি ভালোভাবে, খুব ভালো মন দিয়ে পড়ি, তখন দেখবেন বলছে কি হচ্ছে, গর্ভবতী থেকে কি হয়, একটা বাচ্চার কি হয় আমরা জানি, বাচ্চা যেটা হয় যখন, ঠিক আছে,
তখন কি কিন্তু তার জন্মের কথা বলে না, ঠিক আছে, সে ভূমিষ্ঠ হয় বলে। বোঝা যাচ্ছে? জন্ম হচ্ছে সেই মুহূর্তে যখন একটা ভ্রূণ তৈরি হয়, সেটাই হলো জন্ম। তার জন্য কি হয়, পৃথিবীতে হলে একটা পুরুষ একটা মহিলার প্রয়োজন হয়, কিন্তু যেহেতু ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা কি হলো, কৌমারী মরিয়ম গর্ভবতী হলেন, তাহলে যিশুর জন্ম হয়েছিল মরিয়মের ওই গর্ভের মধ্যে। তাহলে কিন্তু এই পৃথিবীতে নয়, কারণ যাবপাত্রে আমাদের জন্য কি হলো, যে ত্রাণকর্তা কি হলো, দেহধারী হলো। এইগুলো কি বলুন তো, এগুলো খুব গভীর তথ্য। এগুলো নিয়ে লোকে বেশি ভাবনা চিন্তা করে না বা অধ্যয়ন করে না। তার কারণ হচ্ছে, যদি এইগুলো সত্যি তারা জেনে যায়, তাহলে হই হই করে নাচবে কি করে। মানে একটা সমীক্ষায় দেখা গেছে সারা বছর 365 দিনে 364 দিন যা মদ বিক্রি হয়, একমাত্র ক্রিসমাসের রাতে তার সেই গুণ মদ বিক্রি হয়। বুঝে যাচ্ছে? তার মানে এগুলো হচ্ছে কি হচ্ছে, সবাই চাইছে হই হুল্লার করবো, নাচা খোদা করবো, 1 নম্বর। এবার 2 নম্বর হচ্ছে বড়দিন হচ্ছে প্রতিটা দিনই বড়দিন আপনার কাছে, আমার কাছে বা একটা বিশ্বাসীর কাছে। তখনই বড়দিন হবে যখন কি হবে, আমরা কাউকে সুসমাচার দিলাম মাধ্যম হয়ে, আর সে গ্রহণ করে মন পরিবর্তন করলো, তখন আমাদের কাছেও আনন্দের দিন যে ঈশ্বর আমাদেরকে কাজে লাগিয়েছে, ব্যবহার করেছে। আর স্বর্গে সেদিনকে কি হয়, যেদিনকে একজন আত্মা বাঁচানো হয়, কি হয়, স্বর্গে আনন্দ হয়, ঠিক আছে, স্বর্গে উৎসব হয় আর কি। তাহলে সেই দিনটা হচ্ছে বড়দিন। মানে আপনার মনে যখন যিশুর জন্ম হলো, কোথায় জন্ম হলো, আপনার হৃদয়ের মধ্যে, সেই দিনটা হচ্ছে বড়দিন অ্যাকচুয়ালি। এবার কি বলুন তো, আমরা কিছু একটা জিনিস আছে, যেমন কিছু বলুন তো, কিছু রিজন আছে, সেই রিজনগুলোর জন্য সিজনের দরকার হয়। আবার বলি, কিছু রিজন আছে, সেই রিজনগুলো ফলপ্রসূ করতে গেলে কিছু সিজনের দরকার হয়। এই সিজনটা সেই জন্য কি বলুন তো, সবাই মিলে তখনকার যারা জ্ঞানী গুণী ছিল, তারা একটা সিজন তৈরি করলো, যে কি বলুন তো, আমরা মানুষ তো সারা বছর সবসময় তার সুসমাচার প্রচার করতে পারি না, বা ততটা আমাদের কাছে সময় নেই, আমরা নিজেদেরকে খুব ব্যস্ত মনে করি। সেই জন্য সেই একটা সিজন তৈরি করা হলো, কি যে ডিসেম্বর মাসে হোক, জানুয়ারি মাসটা করে হোক, এই মানে এমন একটা মাস বা এমন একটা দিন করা হবে, যেই দিনটা সেই রিজনটা হবে আর সেই সিজনটা হবে। আর সেই সিজনের জন্য আমরা কি একটা রিজন পাবো যে আমরা এবার সুসমাচার প্রচার করব। এবার লক্ষ্য করে দেখবেন, এখন লোককে ট্যাগ দিতে যাবেন, সে ট্যাগ কিন্তু নিয়ে নেবে, এখন নমুনা ফমুনা পড়বে না। কিন্তু মার্চ, এপ্রিল, মে, জুন এইসব মাসগুলোতে দিতে যাবেন, সে নিতে চায় না। কি না কি কেন বলতো, এখন খুব আনন্দে থাকে, আরে চল ভাই কেক খাবো, মদ খাবো, নাচবো, কুদবো, বেড়াতে যাবো, এই সবগুলোর ব্যাপার, ঠিক আছে। তা এইগুলোর জন্য এই সিজনটাকে আমরা রিজন হিসেবে কাজ করি, ঠিক আছে। তবে আমাদের কাছে কিন্তু বড়দিন, যদি সত্যিকারের আমরা খ্রিস্ট বিশ্বাসী হই, আমাদের কাছে বড়দিন হচ্ছে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে যখনই আমরা কাউকে সুসমাচার দিই, সে মন ফেরাক আর না ফেরাক, কিন্তু আমরা সুসমাচার দিতে পেরেছি। ঈশ্বরের যে আজ্ঞা, যে যাও সমস্ত জগতের কাছে যাও, গিয়ে সুসমাচার প্রচার করো, সেই আজ্ঞাটা আমরা পালন করতে পেরেছি, তাই আমাদের আনন্দ। সেই আনন্দটাই হচ্ছে বড়দিন। এটা হলো মানে বিবলিক্যালি পুরোপুরি জিস্ট। এবার আমরা অন্য দিক থেকে আর একটা দিক দেখবো, কারণ সবে কি বলুন তো, একটা কয়েনের দুটো দিক হয়। সেটা হলো বড়দিন 25 তারিখেই কেন করা হলো, বা যিশু সেদিনকে এসেছে বলে বাইবেলে কোনো জায়গায় লেখা না থাকলেও সেই 25 তারিখ কেন করা হলো ডিসেম্বরে। সেটার প্রথম হলো একটা, যখন আমরা বিজ্ঞানের দিক দিয়ে দেখি, তখন দেখা যাবে এই 25 তারিখ থেকে শীতকালে দেখবেন আমরা কি দেখি, দিনটা ছোট হয়, কিন্তু এই 25 তারিখ থেকে 8 মিনিট বড় হয় 25 তারিখটা। এবার 26 তারিখ আরেকটু বড়, 27 তারিখ আরেকটু বড়, কনস্ট্যান্ট আস্তে আস্তে এটা বড় হতে থাকে। সেই জন্য সেটা তাহলে একটা বড় দিন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন যিশু আসে, ঠিক আছে, সেই ইহুদি বা ইসরায়েল সেই সময়কারের লোকেরা কিন্তু কি হতো, গোলাম হয়েছিল মিশরীয়দের কাছে, গ্রিকদের কাছে, ঠিক আছে। তাই তখনকারের লোকেরা অনেক দিন ধরে আশা করছিল যে আমাদের জন্য একজন আসবে ত্রাণকর্তা, সে আমাদেরকে উদ্ধার করবে, এই সব জিনিস থেকে আমাদেরকে বাঁচাবে। তাই তারা যখন দেখলো যে না এসে পড়েছে, তখন তাদের কাছে কিন্তু সেই বড়দিন খুব আনন্দের দিন, যে না আমাদের মুক্তিদাতা এসে গেছে, সেই জন্য বড়দিন। আর এই জিনিসটাই আমরা একটা দেখি কি, যিশু যখন জেরুজালেমে প্রবেশ করছিল, সবাই ওই খেজুর পাতা নিয়ে খুব লাফালাফি করছিল না, হোসান্না হোসান্না করছিল। যেই জনতা হোসান্না হোসান্না করে খেজুর পাতা নিয়ে লাফালাফি করছিল, নিজেদের বস্ত্র রাস্তার মধ্যে বিছিয়ে দিচ্ছিল,
আবার সেই জনতাই কিন্তু পিলাতের কাছে গিয়ে বললো যিশুকে ক্রুশে দাও। কারণ যখন দেখলো যে যার জন্য আমরা রাজা আসছে তার জন্য আনন্দ করছি, কিন্তু যখনই দেখলো যিশুকে সৈন্যরা ধরে নিয়ে গেছে তখন বলে এই রে, তাহলে একে করে রাজা হবে। অমনি সঙ্গে সঙ্গে পার্টি চেঞ্জ করে অমনি গিয়ে বললো ক্রুশে দাও, ক্রুশে দাও। ঠিক আছে, তাহলে কি হলো, সেই সময়কালের মানুষের কাছে ওই জন্য বড়দিন। এবার হচ্ছে আমাদের কাছে কিসের জন্য বড়দিন? আমাদের কাছে বড়দিন এই জন্যই যে আমাদেরই একমাত্র ঈশ্বর বা একমাত্র ঈশ্বর যিনি কি করেছিলেন, আমাদের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। কি হিসেবে? ত্রাণকর্তা হিসেবে। মানে আমাদের যে সেই আদম হাওয়া থেকে চলে আসা পাপ, সেই পাপ থেকে উদ্ধারের জন্য ঈশ্বর মানুষ রূপে পৃথিবীতে এলেন বা দেহধারী হলেন। সেই হচ্ছে আমাদের জন্য সেইটা বড়দিন হিসেবে আমরা পালন করছি। আর এখন আমরা বড়দিন হিসেবে কেন পালন করছি? যে আমাদের সেই যে উদ্দেশ্যটা আমরা জেনে গেছি যে যিশু আমাদের জন্য এই জন্য এসেছিলেন। আর আমরা যেহেতু যিশুকে জেনে ফেলেছি, আর যিশু কি বলছে, যখনই শেষ পর্যন্ত স্থির থাকবে আমার বাক্যে, তাহলে আমি দ্বিতীয়বার আসবো আর তোমাদেরকে স্বর্গে নিয়ে যাব। সেই জন্য এই আনন্দে আমরা সবসময় থাকি। সেই জন্য প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমাদের কাছে বড়দিন, যদি আমরা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি। কারণ আমরা কি জানি যে আমরা বিশ্বাসে স্থির থাকবো আর যিশু আসবে আমাদেরকে নিয়ে যাবে। আরো ডিটেলস আছে, আমরা আরো ডিটেলস যদি জানতে চাই, আমরা যদি মনে হয় বলবেন, আরো বাক্য থেকে আমরা জানতে পারবো। তবে 25 তারিখ যেটা করেছে, তখনকারে যারা আর কি জ্ঞানী গুণী ছিল তারা সবাই মিলে একটা ঠিক করেছিল। কি বলুন তো, অনেক সময় কি হয় দেখুন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের বাড়ির মধ্যে কোনো একটা বাচ্চার জন্ম হয়েছিল, কিন্তু সেই সময় বাড়ির লোক কেউ একটা জানে না যে কবে ঠিক হয়েছিল, ভুলে গেছে। তখন আমরা বসে একটা কি করি, যে চল তোর এই দিনকে জন্মদিন বলে সারা বছর আমরা সেই দিনকে জন্মদিন করি। এই ধরনের একটা তো হয়ে যায়। সেই ঠিক সেইভাবেই কি হয়েছিল, যেমন আমাদের যখন প্রথম বাইবেলটা লেখা হয়েছিল, বাইবেলে কিন্তু পদ অধ্যায় কিছু ছিল না। পদ অধ্যায় না থাকতে পরবর্তীকালে পদ আর অধ্যায় করা হয়, সম্ভবত 1900 সামথিং এ কিছু, আমার অতটা এখন মনে নেই। ওই সময়ে পদ অধ্যায় করা হয়েছিল। তার কারণ হচ্ছে, পদ অধ্যায় হচ্ছে বলতে পারি একটা ঠিকানা। ধরুন আমার নামে একটা আপনি চিঠি পাঠালেন যে দেবাশিস দে, শুধু চিঠিটা পাঠালে কোথায় যাবে? কিন্তু যদি আপনি লেখেন যে সিঙ্গুর হুগলি, তাহলে তো চিঠিটা আমার কাছে আসবে। ঠিক পদ আর অধ্যায় ওরামই, যেমন যখন 3 অধ্যায় 16 পদ, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে আমরা ঝট করে কি বলে দিলাম, যখন 3 অধ্যায় 16 পদে আছে। আর আগে যদি আমি এই কথাটাই বলতাম, তখন আমরা বলতাম বাইবেলের মধ্যে আছে, কোন জায়গাটায় বলতে পারতাম না। এই ঠিকানার জন্য এগুলো প্রয়োজন হয়েছিল। আর ঠিক বড়দিনও আমাদের কাছে এই ধরনেরই একটা ঠিকানা বলতে পারি, যেখান থেকে আমরা কি করতে পারি, অনেক সময় কি বলুন তো, ঘুরে দাঁড়ানো, উঠে দাঁড়ানো, যে আমরা আবার প্রচার করবো। এবার কি বলুন তো, তার সঙ্গে আরেকটা জিনিস আছে, যে আমাদের চার্জের প্রয়োজন হয়। চার্জ বলছি যেমন ব্যাটারি চার্জ চলে যায়, আমি ওই চার্জের কথা বলছি, চার্জ, ঠিক আছে, নট চার্জ, ইস চার্জ, জি উচ্চারণ, সি নয়। তাহলে এখানে কি, যে আমরা অনেক সময় কি, অনেকদিন কোনো একটা অনুষ্ঠান কিছু না হলে না, যেন আমরা একটু ঘুমিয়ে পড়ি, নিতিয়ে পড়ি, কিন্তু হঠাৎ করে আবার বড়দিন একটা এলে আবার একটু চংমঙ্গে হয়ে যায়, চল এবার ট্র্যাক ডিস্ট্রিবিউশন করবো, চল এখানে আমরা প্রচারে করতে যাবো, চল আমরা নাচবো, দেখবেন গান করবো, নাটকের জন্য রিহার্সাল হয়, এইসবগুলো হয়। তা এই অনেক কিছু উদ্দেশ্য নিয়ে, অনেক কিছু নিয়েই ঠিক। তবে কিন্তু কি, ওই একটা গান আছে না, যিশু প্যায়দা হুয়া, যিশু প্যায়দা হয়নি। ঠিক আছে, যিশুর যে নামটা বা যিশুর রূপে ঈশ্বর জন্মগ্রহণ করেছিল, তাহলে কি হয়েছিল, ঈশ্বর দেহধারী হলো, মানে শরীরে এলো, জন্ম হলো কি, ত্রাণকর্তা বা মুক্তিদাতা বা যিশুর নাম, যে সেই নামে ঈশ্বর পৃথিবীতে মানুষ রূপে এলো, জন্ম হলো না। জন্ম মানে কি, জন্ম সেই কি বলছে, আমরা ওখানে যদি দেখি যে যিশু বলছে আমি আলফা, আমি ওমেগা, তাহলে তার সৃষ্টি বা শুরু কিছুই হয় না, মানে আছে। কারণ সেই জন্যই যিশুকে কি বলে, মে হু হিন্দিতে, আর বাংলায় বলে আমি আছি, আর ইংলিশে কি বলে, আই এম। এই কথাগুলো যিশু বলছে, কারণ এইগুলোই হচ্ছে সত্য কথা। ওকে, জয় যিশু, প্রেজ দ্য লর্ড। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমার
ধন্যবাদ করি, প্রশংসা তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই মহান রাজা, দয়ালু কৃপাময় ঈশ্বর। প্রভু গো, তুমি আমাদের জীবনতে জাগ্রত প্রভু। পিতা গো, এই যে সুন্দর মধুর বাক্য তুমি আমাদের হৃদয় অন্তরাত্মায় দিলে প্রভু গো, তোমার এই বাক্য সকল যাতে জগতের মানুষ, জগতের সেই সকল মানুষজন যারা বুদ্ধি জ্ঞানীজীবী মানুষ, জগতের যারা তারা জগতের জ্ঞানী মানুষ বলে মনে করে, কিন্তু যারা আত্মিক তারা নিজেদেরকে জ্ঞানী মনে করে না, তারা নিজেদেরকে নত নম্র করে। ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধিতে তারা বৃদ্ধি পায়, কারণ তুমি তোমার বাক্যে বলো যে নিজের বুদ্ধিতে বলবান হয় না, নিজের বুদ্ধিতে তুমি চলো না, কিন্তু ঈশ্বরের যে আজ্ঞার শিক্ষা, ঈশ্বরের যে বুদ্ধিতে তুমি তা চলো। প্রভু গো, আজকে আমরা জগতের মানুষ, আমরা সেই সকল নানান রকমের মতভেদ, নানান রকমের কথা তুলে আমরা সেই সত্য ঈশ্বরকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করছি, কারণ জগতে তুমি জ্যোতি স্বরূপ হয়ে এসেছিলে, কিন্তু জগতের মানুষ তোমাকে গ্রহণ করেনি, জগতের মানুষ তোমাকে বোঝেনি। তাই প্রভু, আজকে তোমার এই বাক্য দ্বারা সমগ্র জগতের মানুষকে বুঝতে জানতে সাহায্য করো যে একমাত্রই তুমি সেই সত্য জীবন্ত ঈশ্বর, আর পৃথিবীতে এমন কেউ নেই। আকাশের উপরে, পৃথিবীর নিচে এমন কোনো কিছু নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে, একমাত্র সেই খ্রিস্ট যিশুর নামেই আমাদের পরিত্রাণ। তাই প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি এই অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। তুমি যে আমাদের মাঝে এসেছিলে বাক্য হয়ে, আমাদের মাঝে তুমি এসেছিলে মানুষ রূপে, তুমি আমাদের শিক্ষা দিয়েছিলে, দয়া, কৃপা, করুণা করেছিলে, আমাদের পাপের ক্ষমা দিয়েছিলে, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার এই দয়া, কৃপা, করুণা, অনুগ্রহের জন্য। প্রভু গো, তুমি এমনি করে আশীর্বাদ করো জগতের সমগ্র জাতি জাতি মানুষকে। আজকের এই যে ক্রিসমাস তারা পালন করছে, সঠিক রূপে যেন সেই বাক্য সকল মেনে জেনে বুঝে তোমার সেই ক্রিসমাসকে পালন করতে পারে। তুমি তো এমন বাইবেলে কোথাও ক্রিসমাস পালন করার সেই কথা বলনি, কিন্তু আমরা তা পালন উদযাপন করে থাকি, কারণ তুমি আমাদের জন্য জীবিত হয়েছো, তুমি আমাদের জন্য জন্মগ্রহণ করেছো, আবার তুমি আমাদের জন্য মরেছো, সব কিছু আমাদের জন্য উত্তম ভালো। প্রভু, তোমার এই জন্ম আর মৃত্যু, তোমার বাক্য শিক্ষা, তোমার আজ্ঞা, তোমার সত্য পবিত্র পথে চলা আমাদের সমস্ত কিছুই আত্মিকতা এবং অনন্ত জীবন দেয়। তাই জগতের সকল নানান রকম মানুষ তারা মন্দ কথা বলে, তর্ক বিতর্ক, তারা নানান রকম মিথ্যা কথা দিয়ে তোমার সত্যকে ঢাকতে চায়। প্রভু, তাদের মন, হৃদয়, আত্মা আজকে খুলে দাও যিশু নামেতে। তোমার এই বাক্য দ্বারা তাদের মনকে পরিবর্তন করাও প্রভু গো, তাদের মনের হৃদয়ে কথা বলো তুমি, আর প্রভু গো, তার সেই সত্য শিক্ষা তারা জানুক, বুঝুক, গ্রহণ করুক যে তুমি একমাত্র সত্য ঈশ্বর। প্রভু, তাই পিতা গো, তোমার হস্তে চরণতলে রাখি জগতের সমগ্র মানুষকে, আজকে যারা এই ভিডিও দেখছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। প্রভু, এই ক্রিসমাসে আজকের এই শুভ দিনের শুভক্ষণে তুমি সকল সন্তানদেরকে দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো তোমার এই বাক্য দ্বারা। তোমার চরণতলে রাখি সমগ্র সন্তানকে, তোমার চরণতলে রাখি সমগ্র জাতির মানুষকে। প্রভু, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম পিতা, তুমি দেখলে, শুনলে ও উত্তর দিলে। আমেন, আমেন, আমেন। সকল বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা প্রত্যেকবারের মতো বলবো, আপনাদের ইচ্ছা আমাদের এই চ্যানেলটি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং অনেক অনেক বিশ্বাসী সন্তানদের কাছে শেয়ার করতে পারেন। এবং আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আর সাবস্ক্রাইব করলে আপনি নতুন ভিডিও আগে পাবেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।